যেগুলো এক সাইডেই সমস্ত ইনফরমেশন, নাম ঠিকানা সবকিছু এক সাইডেই থাকে। আবার কিছু কিছু কার্ড দেখে থাকবেন যে দুই পাশে আছে, এক পাশে হয়তো বা নাম ঠিকানা কিছু আছে, অন্য সাইডে শুধু লোগো এবং হয়তো বা ওয়েবসাইট অ্যাড্রেসটা দেওয়া আছে। কখনো কখনো তার বিপরীত সাইডে সার্ভিসগুলো দেওয়া থাকে। হ্যাঁ, ওই কোম্পানির সার্ভিসগুলো কিংবা যার বিজনেস কার্ড সেই যে সার্ভিসগুলো প্রোভাইড করে সেই সার্ভিসগুলো দেয়া থাকে অনেক সময়। ঠিক আছে, আপনারা এটা দুইটাই খেয়াল করে থাকবেন বা দেখে থাকবেন আগেও। ঠিক আছে, তো বিজনেস কার্ড অন সাইডেড টু সাইডেড দুই রকম হতে পারে। ল্যান্ডস্কেপ পোর্ট্রেট দুইটা মোডেই হতে পারে। ল্যান্ডস্কেপ হচ্ছে আপনার উইডটা বেশি হবে, হাইটটা কম হবে। আর পোর্ট্রেটের ক্ষেত্রে আপনার উইডটা কম, হাইটটা বেশি হবে। ঠিক আছে, এটা কর্নার রাউন্ডেডও হতে পারে, কর্নার স্কোয়ারও হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে কোনটা কাজ, মানে কোন বায়ার রিকোয়ারমেন্ট করছে, সেই অনুযায়ী আপনাকে ডিজাইন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো বিজনেস কার্ডের মাপ অ্যাকচুয়াল যে সাইজ সেটা হচ্ছে 3.5 ইঞ্চি উইথ, এটা ল্যান্ডস্কেপের জন্য 3.5 ইঞ্চি উইথ আর 2 এখানে 0.25 ইঞ্চি করে ব্লিড থাকবে চারপাশে, চারপাশে ব্লিড 0.25 ইঞ্চি করে। আর পোর্ট্রেট মোডের জন্য 2 ইঞ্চি উইথ, 3.5 ইঞ্চি হচ্ছে হাইট, এখানেও ব্লিড থাকবে 0.25 ইঞ্চি করে। তো আমি একটা আর্টবোর্ড সেট আপ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন আরো ভালোভাবে। ইলাস্ট্রেটর নিউ করে একটা আর্টবোর্ড সেট আপ করবো। এখানে হচ্ছে 3.5, প্রথমে ইঞ্চি করে নেবেন ক্লিক করে। ঠিক আছে, আর পরেরটাতে হচ্ছে 2, হাইট হচ্ছে 2। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডের জন্য। যদি আমি পোর্ট্রেট মোডে করতাম তাহলে উইডটা হয়ে যেত কত, 2 ইঞ্চ, অ্যান্ড হাইট হয়ে যেত 3.5 ইঞ্চ। ঠিক আছে, বাট আমি আজকে ল্যান্ডস্কেপ মোডেই ডিজাইনটা করব। তো ল্যান্ডস্কেপ মোডের জন্য উইডটা আমার থাকতেছে 3.5 ইঞ্চ, এটা মনে রাখবেন ভালোভাবে। অ্যান্ড হাইটটা হচ্ছে 2 ইঞ্চ, এটা ফিক্সড। লোগোর ক্ষেত্রে যেমন আর্টবোর্ডে আমাদের কোনো মাপ ছিল না, ইচ্ছা মতো আমরা নিতে পারতাম, বাট এখানে আপনাকে এই ফিক্সড ভ্যালুটাই নিতে হবে ইঞ্চিতে। আপনি যদি পিকজেলে নিতে চান তাহলে পিকজেলে নিলে আপনাকে এই পিকজেলটা নিতে হবে। উইডটা হচ্ছে 252 পিকজেল, হাইটটা হচ্ছে 144 পিকজেল। ওকে, ব্লিড হচ্ছে 0.25 ইঞ্চ করে চারপাশে, টপ বটম লেফট রাইট চারপাশে হচ্ছে 0.25 ইঞ্চ করে আপনাকে ব্লিড ইউজ করতে হবে সব পাশে। কালার সিএমওয়াই কে রেজুলেশন 300 পিপিআই, হাই রেজুলেশন ইউজ করতে হবে, যেহেতু একটা প্রিন্টিং এর জন্য করব। ওকে, দেন ক্রিয়েট করে দিলাম। আমাদের এখানে আর্টবোর্ডটা চলে আসছে। এখানে আপনারা খেয়াল করতে পারতেছেন একটা রেড মার্ক লাইন দিয়ে একটা এরিয়া কভার করা আছে এবং একটা হোয়াইট আর্টবোর্ড দেখতে পাচ্ছেন। এই হোয়াইট আর্টবোর্ডের পর থেকে যে ফাঁকা অংশগুলো দেখতে পাচ্ছেন রেড মার্ক পর্যন্ত, এইটা হচ্ছে আমার 0.25 ইঞ্চি ব্লিড, যেটা আপনার ডিজাইনের মধ্যে কোনো ইফেক্ট ফেলবে না, ডিজাইনের বাইরে থাকবে এটা। এবং এটা প্রিন্টিং এর পর এটা কাটিং এর সময় বাদ চলে যাবে, প্রিন্টিং এর পর কাটিং এর সময় এটা চলে যাবে, বাদ চলে যাবে। ওকে, কিন্তু এটা আপনাকে ইউজ করতে হবে এই সেফ এরিয়ার জন্য। ঠিক আছে, আমরা লোগোর ক্ষেত্রে কোনো ব্যাকগ্রাউন্ড কখনো ইউজ করছিলাম, কখনো করি নাই। আমরা লোগো সাধারণত পিএনজি মোডে সেভ করার জন্য আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করি না, বাট এখানে আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে, না হলে এটা ট্রান্সপারেন্ট থাকবে, ট্রান্সপারেন্টে মানে প্রিন্ট হবে। তো আমরা ট্রান্সপারেন্টে প্রিন্ট করবো না, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিব। কিন্তু আপনি যে কোনো কালারের ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, হোয়াইট কালারেরও ব্যাকগ্রাউন্ড নিতে পারেন চাইলে। হোয়াইট আপনার অ্যাজ ইউজুয়াল আপনার যে কালারটা পছন্দ, মানে বায়ার রিকমেন্ডেড থাকবে, কিংবা আপনি যখন প্র্যাকটিসের সময় করবেন তখন আপনার যেই কালার করে দেখতে ভালো লাগবে আপনি সেই কালার করে ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন। ওকে, সবাই ক্লিয়ার এটুকুটা? ফাইন। জি ভাই, ক্লিয়ার। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিই, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে ডিজাইন করব, অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না হলে আমরা যে আশেপাশে ইলাস্ট্রেটের কালারটা দেখতে পাচ্ছি এই কালারটা দিয়ে কিছু ডিজাইন করবো। তো যাই হোক, আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিই প্রথমে। তো আমরা রেক্টাঙ্গল টুলে ক্লিক করলাম প্রথমে, যেহেতু আমাদের আর্টবোর্ডের শেপটা কি রেক্টাঙ্গল, এবং আমরা একটা স্কোয়ার কর্নার করেই ডিজাইন করব, রাউন্ডেড কর্নার করব না এটা। ঠিক আছে, তো এখানে আমি রেক্টাঙ্গলে ক্লিক করলাম। আমার উইথ কত ছিল, 3.5 অ্যান্ড 2।
3.5 ইঞ্চ এন্ড 2 ইঞ্চ ওকে করে দিলাম। স্ট্রোক অফ করে দিবেন প্রথমেই, নান করে দিবেন স্ট্রোকটা। দেন অ্যালাইনমেন্টে আসবেন, অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড। এই জিনিসটা ভালোভাবে খেয়াল করেন, এটা অনেক সময় অনেকে ভুল করে থাকেন। অ্যালাইনমেন্ট হয়তো বা অ্যালাইনমেন্ট টু সিলেকশন হয়ে আছে, আপনি বারবার ক্লিক করতেছেন বাট কোনো কাজ করতেছেন। অ্যালাইনমেন্ট টু সিলেকশন হয়ে আছে, আপনি ক্লিক করতেছেন, আপনি বলতেছেন কাজ করতেছেন না, খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট অপশন, আপনি অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড করে দেন। দেন এটাকে অ্যালাইনমেন্ট করে নেন হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার। যেহেতু আমাদের আর্টবোর্ডের সাইজ এবং আমাদের যে রেক্ট্যাঙ্গলটা নিচে এটা সাইজ সমান, সুতরাং এটা এখানে পেস্ট হয়ে গেল সমানভাবে। ঠিক আছে, আমরা হোয়াইট ভাইয়া কালারের আর্টবোর্ড নিলাম। অ্যালাইনমেন্টে আর্টবোর্ড আর হচ্ছে ইয়েটা পার্থক্য কি? সিলেকশনটা আর আর্টবোর্ডটা? যখন দুই তিনটা সিলেকশন থাকবে তখন দুই তিনটা সিলেকশনের মধ্যেই অ্যালাইনমেন্টটা হবে, আর যখন আর্টবোর্ডের সাথে করবেন তখন পুরো আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্টটা হবে। আমরা যখন লোগো করছি তখন তো সিলেকশন নিলাম ভাইয়া, এটা কি যখন শুধু ওই যে সিলেকশন, না না না, সিলেকশন কখন নিছেন? যখন আপনার 4-5টা অবজেক্ট থাকবে তখন আপনি সিলেকশন নেবেন, আপনি সিলেকশন হ্যাঁ গুলোর সাথেই অ্যালাইনমেন্ট করতেছেন। কিন্তু যখন আপনার সিঙ্গেল অবজেক্টে আপনি কার সাথে অ্যালাইনমেন্ট করবেন? তখন আর্টবোর্ডের সঙ্গে? অবশ্যই। অনেক সময় মাল্টিপল অবজেক্টকেও আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করতে হয়, সেক্ষেত্রে তাদেরকে গ্রুপ করে নিয়ে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করব। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। দেন এটাকে আমি লক করে দিব। আমি কন্ট্রোল 2 দিয়েও করতে পারি, অথবা লেয়ার অপশন থেকে আমি এখানে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আমি এটা লক করে দিতে পারি। ঠিক আছে, আমি দুইটা কাজের যে কোনো একটা করতে পারি। আমি হয়তোবা লেয়ার থেকেও লক করতে পারবো, আমি অথবা কন্ট্রোল 2 দিয়েও লক করতে পারবো। অ্যাজ ইউ উইশ, আপনারা যেভাবে ইচ্ছা করতে পারবেন, লক করতে পারবেন, নো প্রবলেম। তারপর যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটা ব্যাক ব্যাকগ্রাউন্ড তো আমরা নিচ্ছি, আমরা একটা সেভ জোন নিব। সেভ জোনটা হচ্ছে কি, মূলত আমাদের ডিজাইনটা পুরোটা আর্টবোর্ড জুড়েই থাকবে, ডিজাইনটা পুরো আর্টবোর্ড জুড়েই থাকবে আমাদের। বাট সেভ জোনটার মধ্যে আমাদের যে মূল ডিটেলস গুলো থাকবে বিজনেস কার্ডে, সেই মূল ডিটেলস গুলো থাকবে আমাদের সেভ জোন হিসাবে। সেভ জোনে আমরা একটা সেভ জোন নেব 0.25 ইঞ্চি কম। 0.25 ইঞ্চি কম হলে কত হয়? 3.5 থেকে 0.25 বাদ দিবেন, যেটা থাকবে সেটাই 3.25 থাকে। ঠিক আছে, আর 2 থেকে আমরা 2.25 বাদ দিলে আমাদের থাকে 1.75। ভাই এটা এখন লক করে নিলেন না আর্টবোর্ডের সঙ্গে? হুম, ওটা আর্টবোর্ডের সাথে লক থেকে গেল, যে ব্যাকগ্রাউন্ডটা নিচ্ছি সেটা লক থেকে গেল। আমরা এখন এটা যে কোনো কালারে নিতে পারেন, জাস্ট কালারটা দিয়ে দেখা একটু বুঝাচ্ছি। এখানে আমরা আরো একটা রেক্ট্যাঙ্গল নিলাম। কত নিলাম এখানে আমি আবার দেখাই। আমরা যে 3.5 ছিল তার থেকে 0.25 ইঞ্চি কম নিব, তাহলে 3.25 ইঞ্চি, এখানে 2 থেকে 0.25 বাদ দিলে থাকে কত? 1.75 ইঞ্চি। দেন করে দিলাম, এটাকে অ্যালাইন করব। অ্যালাইন টু আর্টবোর্ড করলাম, আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট হয়ে গেছে আমার। সব পাশে 0.25 করে বাদ। আমাদের মূল ডিজাইনটা এই পুরো আর্টবোর্ড জুড়েই হবে, যে ডিজাইনটা থাকবে সেটা, কিন্তু আমাদের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো থাকবে সেগুলো থাকবে এই সেভ জোনের মধ্যে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ যেসব ইনফরমেশন, এখন যদি আপনি কর্নার থেকে নাম লেখা শুরু করেন, এই কর্নার থেকে লিখছেন, কাটিং এর সময় কাট থেকে একটু কেটে দিছে ভুল করে, তখন কি হইলো? আপনার নামটাই কাটা পড়ে গেছে, দেখা যাচ্ছে নামের অর্ধেক অংশ নেই। বিষয়টা এমন হয়ে যাবে। তো এটা যেন না হয়, জন্য আমরা একটা সেভ জোন নিব। তো সেভ জোনকে নেওয়ার পর আপনার এরকম একটা রেক্টাঙ্গল নেওয়ার পর রাইট বাটন ক্লিক করবেন, করে মেক গাইড করে দিবেন। রাইট বাটন ক্লিক করার পর মেক গাইড, তাহলে দেখেন এখানে আমার একটা গাইড তৈরি হয়ে গেছে। একটা জাস্ট গ্রিন কালারের একটা লাইন দেখা যাচ্ছে, এই যে এই লাইনটা হচ্ছে আমার গাইড শো করতেছে এখানে। ঠিক আছে, প্রত্যেক পাশে, এবং এটা লকড আছে। ঠিক আছে, যদি লক না থাকে আপনাদের রাইট বাটন ক্লিক করে এখানে প্রথমে হয়তো বা লক না থাকলে এমন থাকবে
এমন থাকবে, জাস্ট লক গাইড করে নেবেন। আর যদি লক থাকে তাহলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? লক থাকলে কোনো প্রবলেম নাই, না থাকলে লক করে নেবেন গাইডটাকেও। ঠিক আছে, এটা নিয়ে ফেললাম। এটা আপনার ডিজাইন প্রিন্টিং এ দেখা যাবে না, এখানে কোনো টেনশন নাই। এটা আপনার ডিজাইন প্রিন্টিং বা পিএনজি ফাইল যখন সেভ করবেন কিংবা জেপিজি যখন সেভ করবেন তখন এটা দেখতে পাবেন না, নো প্রবলেম। তো আমরা এখন ডিজাইন করতে পারি চাইলেই, ঠিক আছে? এটা নিলাম। তো আমাদের একটা লোগো দরকার হবে, তো আমরা লোগো নিয়ে আসতে পারবো এখানে সুন্দর করে। আমরা বেশি কিছু ডিজাইন করবো না, এখানে হালকা একটু জাস্ট রেক্ট্যাঙ্গল দিচ্ছি, রেক্ট্যাঙ্গল দিয়ে ডিজাইনটা করি। অথবা আমরা যে কোনো শেপ নিতে পারেন, আপনারা যে কোনো ধরনের যে কোনো শেপ ইউজ করতে পারেন। আমি এটা নিলাম, কালারটা জাস্ট চেঞ্জ করে দিলাম একটু। মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে, মানে আশেপাশে যে কালারটা আছে এটার সাথে মিক্স আপ হয়ে গেছে। ব্যাপার না, এই কালারটা অনেক সুন্দর দেখতে অবশ্য। আপনারা জাস্ট রেক্ট্যাঙ্গল ক্লিক করেও নিতে পারেন, এখান থেকে ক্লিক করেও জাস্ট নিতে পারেন, যেন এই যে হাইটটা ঠিক থাকে। হাইটটা আমার 2 ইঞ্চি ছিল, 2 ইঞ্চি আছে। এটা যদি কম বেশি হয় দেখতে খারাপ লাগবে আসলে, একটু কম হয়ে গেলে দেখতে খারাপ লাগবে, চেক করে নিতে পারেন। এখানে চাইলে আপনারা 1.5 দিতে পারেন বা 1 দিতে পারেন। 1.5 দিলাম, ওকে, ডিলিট করে দিলাম। এটাকে আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করে দিলাম, ঠিক আছে? তাহলে এদিকে আমার 2 ইঞ্চি ফাঁকা থাকলো, আমি 2 ইঞ্চির মধ্যে অনেক কিছু লিখতে পারবো, ঠিক আছে? তো একটা পেজের জন্য আমরা এভাবে করতে পারি। তো আমরা যদি এখানে সাধারণত একটা পেজ আমরা কোনো ডিজাইন করি না, সাধারণত আমরা খুব বেশি ডিজাইন অ্যাড করি না, হয়তো অল্প একটু। এবং আপনারা চাইলে একই রকম ডিজাইন দুই পাশেও করতে পারেন, চাইলে আলাদা আলাদাও করতে পারেন, দুই পাশে দুই রকম। আপনাকে যে একই রকম করতে হবে দুই পাশে ডিজাইনটা, এটা মানে এটা করতে হবে এটা এমনটা না, এটা আপনি আলাদাও করতে পারেন। এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট যে আপনি কিরকম করবেন, আপনার ডিজাইনটা আপনি কেমন করবেন, সেটা আপনার ইচ্ছা। আমার যদি মনে হয় যে না আমি এটা এমন করবো না, আমি এটা পুরোটাই দিলাম, আমি পুরো ব্যাকগ্রাউন্ড জুড়েই এই সেম ব্যাকগ্রাউন্ডে আমি পুরোটাতে ইউজ করলাম, ঠিক আছে? পুরোটাতে ইউজ করলাম, যদিও আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করছিলাম, কিন্তু আমার মনে হলো থাক, আমি ওই কালারটা, সাদা কালারটা আমার ভালো লাগতেছে না, আমার এই কালারটা বেশি ভালো লাগতেছে সাদা কালারের চাইতে। তখন আমি এই কালারটা নিলাম। এখন এর উপরে আপনি চাইলে যে কোনো ধরনের ডিজাইন আপনি করতে পারেন। বিজনেস কার্ড খুব ছোট জিনিস, এখানে ভারী ডিজাইন তেমন একটা ভালো লাগবে না। আবার একেবারেই যে হালকা করে রাখবেন, অনেক সময় দেখা যায় যে একটা পেজে আমরা কোনো ডিজাইন করি না, যেটা ব্যাক পেজ থাকে। আমরা এখানে যে কোনো পেজকে ব্যাক পেজ বা ফ্রন্ট পেজ বলতে পারেন। এটাকে আমি ব্যাক বললাম, যে এটা ব্যাক পেজ আমার। এখানে আমি কি কি দিব, শুধুমাত্র একটা লোগো ইউজ করব, অ্যান্ড লোগোর সাথে আমি হয়তো ওয়েবসাইট অ্যাড্রেসটা এটা ইউজ করব। এইটুকু কাজ আমি করব এই পেজটার জন্য, ঠিক আছে? এর বেশি আমি কিছু করব না। তো এটা আপনাদের জাস্ট ইচ্ছার উপরে যে আপনারা কতটুকু কি করবেন না করবেন। আমি 2x2 যদি নিই তাহলে কেমন দেখায়, অ্যালাইনমেন্ট করি। লক করে দিলাম Ctrl+2 দিয়ে। আমরা একটা লোগো নিয়ে আসি, বাকি কাজটা পরে করতেছি। তার আগে লোগো নিয়ে আসি। লোগো দেখি আপনাদের কাছে জন্য কোন লোগো দেখানো হয়েছিল। 207 লোগোটাও নিয়ে আসা যায়।
লোগোটাই আমি নিয়ে যাবো, তবে কালারটা চেঞ্জ করে নিই। আচ্ছা থাক, পরবর্তীতে চেঞ্জ করবো, ওই পেজে নিয়ে যেয়ে ছোট করে নিলাম, শিফট প্রেস করে ছোট করবো। ঠিক আছে, তাও অনেক বড় আছে, দেখছেন কত ছোট করছে, তারপরে অনেক বড় আছে। ভাইয়া এটা তো আমরা মানে লোগোটা আপনি করছেন এই জন্য এআই মোড থেকে লোগোটা কপি করতেছেন, হ্যাঁ, কিন্তু যখন ওরা কোনো লোগো দিবে বা এরকম কিছু দিবে তখন কি করব? তখন তখন কি এআই ওখানে গ্রো ফরম্যাটেই করে দিবে, নিয়ে? তখন ও, এআই ফরম্যাটেই দিবে অথবা পিডিএফ ফরম্যাটে দিবে। পিডিএফ এআই যেটাই দেখ না কেন আপনারা এডিট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, কিংবা ওকে যদি ভাইয়া। পিডিএফ বা ওই ফরম্যাটে না দেই, পিএনজি ফাইল দেই, আপনি পিএনজি ফাইলই ইউজ করবেন। ঠিক আছে, যে কোনো লোগো পিএনজি ফাইল দিলে আচ্ছা, পিএনজি ফাইলটা ইউজ করবেন, নো প্রবলেম। আমি একটু বড় করি, কি বড় করলে আবার খারাপ লাগবে। আমরা সেফ জোনে কি করব, বাইরে যাব না, সেফ জোনের ভেতরে থাকার চেষ্টা করব। ঠিক আছে, এইভাবে দিতে পারেন, অথবা আপনার যদি মনে হয় যে না আমি অর্ধেক অর্ধেক করে দিব, একেবারে মিডিলে স্থাপন করবো, এইভাবে কোম্পানি দিব, এইভাবে লিখবো, এখানে কোম্পানিটা এক পাশে থাকলো, নেমটা এক পাশে থাকলো, আপনি দিতে পারেন। কেন, অথবা ফুললি এই সেম কালারটাই থাকলো, আমি একটু আনলক করে নিলাম, এটাকে ফুললি করি, দেখি কেমন দেখাই, একটু লক করে রাখি এটাকে, লোগোটা আমি মাঝে নিয়ে যাই। ঠিক আছে, তো দুই কর্নারে একটু, তো কর্নারে একটু করে হোয়াইট অ্যাড করে দিলাম। এটার একটা কপি তৈরি করব আমি, জাস্ট কপি তৈরি করলাম এবং রাইটে দিয়ে দিলাম। ঠিক আছে, দিতে পারেন, অথবা একটু বাড়ায় দিতে পারেন, ইচ্ছা মতো আপনি আপনার মতো করে দিতে পারবেন, অথবা এরকম দিলামই না, আমি এখানে অন্য কোনো ডিজাইন করব, এটাও করতে পারি, ইচ্ছা মতো আপনার যেটা মনে হয় বা যেভাবে ভালো লাগবে, যে এই ডিজাইনটা এইভাবে করলে ভালো দেখাবে, আপনারা সেটা সেভাবে করতে পারেন। তো আমি একটু আনলক করে নিই আমার ব্যাকগ্রাউন্ডটাকে, ব্যাকগ্রাউন্ডটা যেহেতু নিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা একটু আমরা আনলক করে নিলাম, উপরের ব্যাকগ্রাউন্ডটা শুধু আনলক করছি, এটা দেখেন, এখান থেকে আমরা একটু ডিজাইন করব। ঠিক আছে, এখানে আছে বাট বোঝা যাচ্ছে না, নো প্রবলেম, বোঝা যাবে। আমি একটা লাইন টানি প্রথমে, ঠিক আছে, কিংবা কালারটা প্রথমে চেঞ্জ করে রাখি, পরবর্তীতে আমি চেঞ্জ করে নেবো কালারটা। ঠিক আছে, আর্টবোর্ডের উপর দিয়ে চেঞ্জ করে নেবো, এখন আমি জাস্ট ইয়েলো করে রাখলাম বোঝার জন্য। প্রথমে একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, শিফট প্রেস করে একটা লাইন ড্র করলাম। ঠিক আছে, একটা লাইন ড্র করছি আমি, এটা স্ট্রোকটা দিয়ে একটু 2 পিক্সেল দিলাম, পরবর্তী চাইলে কমানো বা বাড়ানো এটা আমার ইচ্ছা মতো আমি করে নিতে পারবো। লাইনটা প্রেস করে, অনলি লাইনটা সিলেক্টেড আছে, নোট ব্যাকগ্রাউন্ড, লাইন সিলেক্টেড করে ইফেক্টে যাবেন, ইফেক্টে যে ডিস্টর্ট ট্রান্সফর্ম থেকে জিগজ্যাগে ক্লিক করবেন। এখন আমি যে ইফেক্টটা দিচ্ছি সেটা দেওয়ার জন্য, আপনাদেরকে যে ইফেক্টটাই দিতে হবে এমনটা না, তারা আপনাদের মতো করে দিবেন। এখানে চাইলে আপনারা কমাই নিতে পারবেন, তবে একটু প্রবলেম আছে, সেই প্রবলেমটার জন্য আপনারা কন্ট্রোল আর প্রেস করবেন প্রথমে, দেন রুলার থেকে, এটা যেহেতু আমি ইঞ্চিতে নিয়েছিলাম, আমার আর্টবোর্ডটা পুরোটা ইঞ্চিতে আছে, আমি এখানে পিক্সেলে নিয়ে নিব, চেঞ্জ করে নিলাম, পিক্সেল চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, ইঞ্চি থেকে পিক্সেলে করলাম, জাস্ট রুলারের উপর এসে ক্লিক করবেন, কন্ট্রোল আর দিলে রুলারটা আসবে, রুলারের উপর এসে রাইট বাটন ক্লিক করবেন, দেন এই অপশনগুলো পাবেন, আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি ইঞ্চি ছিল,
ইমেজ থেকে পিক্সেলে চলে আসছে। দেন ইফেক্ট, ডিস্টর্ট, জিগজ্যাগ। দেখেন পিক্সেলে নিলে সুবিধা হয় কি, আমার এখানে যে ইঞ্চিটা ছিল সেটা খুব ছোট ছিল, আমি চেঞ্জ করতে পারতেছিলাম না, একটু চেঞ্জ করলে অনেক চেঞ্জ হয়ে যাচ্ছিল। বাট এখানে আমি চেঞ্জ করতে পারবো খুব সুন্দরভাবে। ঠিক আছে, আপনারা জাস্ট এইভাবে ইউজ করতে পারেন এটাকে, অথবা আরো ইউজ করতে পারেন এইভাবে। ঠিক আছে, জাস্ট অথবা যদি মনে করেন যে না আমি স্মুথ করে দিব, দেন স্মুথ করে নিতে পারবেন। আমার এখনো শো করতেছে। ঠিক আছে, সুবিধাটা হচ্ছে কি আপনি পেন টুল দিয়েও সেম কাজটা করতে পারবেন, পেন টুল দিয়েও করতে পারবেন, আমি বলতেছি এটা যে পেন টুল দিয়েও করতে পারবেন। বাট দেখা যাচ্ছে যে কি পেন টুলের চাইতে পেন টুল অনেক সময় স্মুথ হতে চায় না, এক্ষেত্রে আপনারা এভাবে এটা বিকল্প পদ্ধতিতে করতে পারেন। ঠিক আছে, কাটিংটা যেন আরো স্মুথ হয় এর জন্য। জিগজ্যাগটা ব্যবহার করা যাবে না বুঝি নাই। যখন লোগো ডিজাইন করব, মানে হুম, করি আমরা, তখন এই জিগজ্যাগ ব্যাপারটা ব্যবহার করা যাবে না? যাবে। ডিজাইনের ক্ষেত্রে পেইন্টিং সবাই ব্যবহার করতে পারবেন আপনি। কষ্ট হয়, সুন্দর হ্যাঁ, ফিনিশিং। হ্যাঁ, এখানে আপনার খুব সুন্দর হবে। অনেক সময় ওটা টানতে লাইন টানতে খুব মানে খারাপ লাগে, বা হচ্ছে না, অনেক সময় প্রবলেম হয় যে হচ্ছে না কি করব বুঝতে পারতেছি না। তো এটা আপনার ইচ্ছা মতো নিতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, আমি ওকে করলাম, একটু স্ট্রোকটা ভাইয়া, বাড়ায় নিব। বলেন। এটা কি রেকর্ড হইতেছে না? হ্যাঁ হচ্ছে। ঠিক আছে, স্ট্রোকটা একটু বাড়ায় নিলাম আমি। চাইলে এটা একটু ছোট করা যায়, অল্টার ধরে ছোট করলে দুই পাশ থেকে ছোট হয় একসাথে। ছোট করতে পারেন, চাইলে বড় করতে পারেন। যদি মনে করেন যে না ছোট করব না, তো বড় করবেন, বড় করেন। দুইটা একসাথে সিলেক্ট করে একটু অ্যালাইন করি। এই যে এখন অ্যালাইন টু আর্টবোর্ড করব না, এখন অ্যালাইন টু সিলেকশন করব, কারণ এখানে আমার দুইটা অবজেক্ট আছে, আমি অ্যালাইন করে নিলাম সমান করে। বুঝতে পারছেন, কখন অ্যালাইন টু সিলেকশন করব, কখন অ্যালাইন টু আর্টবোর্ড করব। আমি এটা নিলাম, দেন আমি স্ট্রোকটাকে এক্সপান্ড করে নিব একটু। অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, দেন অবজেক্ট এক্সপান্ড। দুইটা একসাথে সিলেক্টেড, পাথফাইন্ডার টুলে যাব, ডিভাইড, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। স্যার হুম, বলেন। স্যার আমি এই মনে করেন যে আর্টবোর্ডের উপরে যে ঢেউটে অনেক কয়েকটা নিতে চাইলে কি করতে হবে? অনেক কয়েকটা নিতে চাইলে, হ্যাঁ, ঢেউটে বেশ কয়েকটা ওখানে ঢেউ দেবো। হ্যাঁ তো ওখান থেকে বাড়াইতেন, সুবিধা মতো বাড়াইতেন। আপনি লাইন নেবেন, এই যে লাইন টান দিলেন, যে লাইন টান দিচ্ছেন, তারপর ইফেক্ট, এখানে আপনি কি বলতেছেন, ঢেউ বাড়াবেন, অনেকগুলো বাড়াবেন না, হ্যাঁ। এই যে নিচে সংখ্যা আছে এটা বাড়াই দিবেন। ওকে স্যার। আচ্ছা, এটা কমাই দিলে কমে যাবে, বাড়াই দিলে বেড়ে যাবে। ঠিক আছে, ওকে স্যার। ওকে। তো আমি এটা নিলাম, এখন এটাকে আমি আর্টবোর্ডের সাথে প্লেস করে দিতে পারি, অ্যাডজাস্ট করে দিই একসাথে। সেটা আমি যে পাশ ইচ্ছা সে পাশ বড় রাখতে পারি বা ছোট রাখতে পারি, নো প্রবলেম। তো আমি এটা জাস্ট একটু রিফ্লেক্ট করে নিব, শুধু এটাকে না, এটার সাথে উপরের যে অংশটা আছে এই একই সাথে আমি দুইটাকে রিফ্লেক্ট করে নিব। দুইটা একসাথে সিলেক্ট করে আমি একটু অ্যালাইন করি। এখন অ্যালাইন টু সিলেকশনে আছে, আমি সিলেকশন করব, দুটোর জন্য সমান থাকে, সমান থাকলো, এবং এটাকে রিফ্লেক্ট করব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট।
ঠিক আছে, ভার্টিক্যালি রিফ্লেক্ট করলেই হচ্ছে আমার, কারণ আমার এই পাশের অংশটা এই পাশে যাবে, এই পাশেরটা এই পাশে আসলো। ওকে, এখন দেখেন মাল্টিপল অবজেক্টকেও আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে পারবো। এই দুইটা অবজেক্টকেও আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে পারবো। আমি যদি গ্রুপ করে নিই, না করলেও পারবো, গ্রুপ না করলেও পারবো। এখান থেকে দেখেন কেউ করে আমি একটু ছোট করে নিই, তাহলে আপনারা পুরো আর্টবোর্ডটাই দেখতে পাবেন। ওকে ফাইন, অ্যালাইন, অ্যালাইন টু আর্টবোর্ড, এই যে লেফটে ক্লিক করলাম, দেখছেন এক ক্লিকে চলে আসছে আর্টবোর্ডের সাথে। এখন আপনাকে আলাদা আলাদা করে অ্যালাইন করে নিতে হবে। এটাকে আমি আর্টবোর্ডের সাথে একেবারে নিচে দিলাম, আর্টবোর্ডের সাথে একসাথে। আপনি এটাকে এভাবে মাঝখানে দিয়েও রাখতে পারেন, আপনি এটাকে চাইলে উপরেও দিতে পারেন। স্যার অ্যালাইন টু আর্টবোর্ডটা একটু আরেকবার দেখাবেন? এই যে এখানে দুইটা আছে আমার, বেশি কিছু না ভাই, এটা তো ইজি কাজ। জাস্ট অ্যালাইনে ক্লিক করে অ্যালাইন টু আর্টবোর্ড করে নিতে হবে। অ্যালাইন অপশন থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করে নিতে হবে। এই যে অ্যালাইন টু লেখা আছে, অ্যালাইন টু অপশন, অ্যালাইন টু আর্টবোর্ড, দেন আমি লেফটে ক্লিক করছি, চলে আসছে। ওকে ঠিক স্যার। আছে, ওকে। দেন এই নিচেরটাকে আমি একেবারে নিচের সাথে অ্যাডজাস্ট করে নিলাম, এই বরাবর, যেন বটমটা বটমের লাইন সাথে থাকে। এটা একটু উপরে উঠাই নিলাম, এত বেশি উঠাবো না, অল্প একটু উঠাবো, মাঝখানে সমপরিমাণ গ্যাপ থাকবে। এটা অ্যালাইনমেন্ট হয়ে গেছে, আমি এটা এখানে বসায় দিই। এগুলো ছোট করে নেবো একটু। একেবারে মাঝে বসাইতে গেলে একটু ছোট করে নিতে হবে, অথবা এই ডিজাইনটা যেটা করছি আমি সেটাকে একটু ডাউন করে দিলেও হয়ে যাবে, তাহলে আমরা একেবারে মাঝে বসাইতে পারবো। ওকে, কালারগুলো চেঞ্জ করি, দুটা কালারই চেঞ্জ করে নিব। এই কালারটা ইউজ করবো এখানে। লোগো কালারটা যদি ভালো না লাগে, মনে হচ্ছে যে না ভালো লাগছে না, লোগো কালার চেঞ্জ করতে হবে চাইলে। রেড, গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, তাহলে দেখতে ভালো লাগবে। দীপক ভাই, একটা কোশ্চেন ছিল। অবশ্যই। ভাই এই যে টেক্সটে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি না। টেক্সটকে ক্রিয়েট আউটলাইন করে নিতে হয়। জি ভাইয়া, কি করতে হবে? রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেবেন, অথবা অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে নেবেন। ও আচ্ছা আচ্ছা ভাইয়া। ওকে ফাইন, কাজ শেষ। এই পাশে ও আরেকটু আছে।
আমরা ওয়েবসাইট অ্যাড্রেস দিতে চাইছিলাম, ওয়েবসাইট অ্যাড্রেসটা অ্যাড করে দিই, এটাকে লক করে রাখি। টেক্সটে আসলাম, লিখবো website.com। কোন পর্যন্ত দিব এটা? সেভ জুন পর্যন্ত। ভাই আমার কোন ধরনের ফন্ট এখানে ইউজ করব? যে ফন্টগুলোর নাম বলছি আপনারা আপাতত ওই সেন্স সেরিফ ওই ফন্টগুলো ইউজ করেন। তাছাড়া এখন অনেক ট্রেন্ডি ফন্ট আছে এখন, আপনার যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন, নো প্রবলেম। ট্রেন্ডি অনেক ফন্ট আছে, হাজার হাজার ট্রেন্ডি ফন্ট আছে, স্যান্স ফন্ট, আপনাদের ইচ্ছা মতো আপনারা ইউজ করতে পারবেন। তবে দেখতে যেন বাজে না দেখায়। একটা কি যে খুব বোল্ড ফন্ট ব্যবহার করলে যে সবসময় ভালো লাগবে তা লাগবে না, খুব সময় খুব মানে নর্মাল ফন্ট ব্যবহার করলে যে ভালো লাগবে তা লাগবে না। যখন যেটা লাগবে সেই রকম ফন্ট বেছে বেছে ইউজ করতে হবে, ঠিক আছে? মানে আপনারা একটা ভুল করেন যে বিজনেস কার্ডে অনেক বোল্ড ফন্ট ইউজ করেন এবং সেরিফ ফন্ট ইউজ করেন, এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন, sans serif ব্যবহার করবেন, ঠিক আছে? এগুলো কর্নারগুলো রাউন্ডেড করে। ল্যাটো ইউজ করতে পারি, রোবটও ইউজ করতে পারি, কারণ এগুলো গুগল ফন্ট, এগুলো যে কোনো সময় দেখতে ভালো লাগে, ঠিক আছে? ফন্টগুলো এমনিতেও দেখতে অনেক সুন্দর। এই যে আমার বিজনেস কার্ডটা হবে এত ছোট, এটা আমি ডিলিট করে দিতে, আমার দরকার নেই এখন। বিজনেস কার্ডটা হবে আমার এইরকম, আমি এখন এইরকম ভাবে দিয়ে দেখবো যে ফন্ট আমি দেখতে পাচ্ছি কিনা। তো ফন্টের সাইজটা আপনারা 10-এর মধ্যে রাখার চেষ্টা করবেন, 9 বা 10, সেটা ফন্টের উপর ডিপেন্ডেন্ট। কখনো এই পেজের জন্য আপনি বাড়াইতে পারেন, যে 11 করে দিলেন, নো প্রবলেম। আপনার কার্ডটা ছোট থাকবে যেন দেখা যায়, কিন্তু আবার খুব বাজে না দেখা যায়, ঠিক আছে? তো এটাকে একটু আমি একটু সুন্দর করার চেষ্টা করি। আমি কন্ট্রোল টি দিলেও এই প্যানেলটা আসবে, অথবা ক্যারেক্টার প্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ভিএ অপশনটা আছে, এখান থেকে ক্লিক করে আমি একটু সেটা গ্যাপটা বাড়ায় নিব, শুধুমাত্র এটার জন্য। অ্যালাইন করে নিই, অ্যালাইন টু আর্টবোর্ড, এই যে অ্যালাইন টু আর্টবোর্ড ওয়েবসাইট নেম .com, অথবা যেগুলো ব্যবহার করতে পারেন এখানে। ঠিক আছে, রেলওয়েটা অনেক সুন্দর একটা ফন্ট, রেলওয়ে ব্যবহার করলাম। অনেকজন আসছেন তো, যাই হোক, এটা মিডিল অ্যালাইনমেন্ট করে দিই আমরা হরিজন্টালি সেন্টার্ড, ঠিক আছে? আর মাঝে একটু গ্যাপ বাড়াই নিচ্ছি, সেটা ক্যারেক্টার প্যানেল থেকে এই যে ভিএ লেখা আছে এই অপশনটা আমরা ভার্টিক্যালি এটা বাড়াই নিব, বাড়াই নিছি। এটা দেখি একটু আমার মাঝ বরাবর আছে কিনা। এই পেজে আমি আর তেমন কিছু দিব না, যা দেওয়ার অন্য পেজটাতে দিব। শেষ আমাদের এখানকার ডিজাইন আপাতত কমপ্লিট। এটা কি ভালো লাগতেছে কালারটা? আদৌ কি কালারের সাথে যাচ্ছে? আমার মনে হয় না যাচ্ছে, চেঞ্জ করে দেখি। দেখি যদি ভালো লাগে তাহলে রাখলাম, না হলে আউট করে দেবো।
এরকম। তো এটা আমরা সেভ করে ফেলি, আমাদের একটা পার্টের কাজ শেষ। আমরা ফাইলে গিয়ে সেভ এস করবো, ফাইল সেভ এস লিখলাম স্টার্ট ব্যাক। দিয়ে এখানে ফরম্যাট আছে অনেকগুলো, তার মধ্যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই ফরম্যাটে সেভ করে দিলাম। ঠিক আছে, এখন আমরা এটাকে এক্সপোর্ট করব। এক্সপোর্ট এজ পিএনজি, এক্সপোর্ট এজ পিএনজি, অবশ্যই পিএনজি সিলেক্ট করে নিয়ে এক্সপোর্ট। ঠিক আছে, এখানে দেখে নেবেন আপনাদের হয়তো ফার্স্ট টাইম সেভ করতে গেলে স্ক্রিন মোড 72 থাকবে, এটা হাই রেজুলেশন 300 করে নিয়ে বাকিগুলো সব যেমন আছে তেমনই সেভ করে দিলাম। একটু দেখে আসি, চেক করে আসি যে কেমন হইলো। ঠিক আছে, একটু দেখি আমরা যে কেমন হইলো আমাদের কার্ডটা। আমাদের কার্ডটা এমন হয়েছে, এখানে আমাদের যে গ্রিডটা ছিল সেটা কিন্তু শো করতেছে না, সেটা শো করবেও না। আমি আগেই বলছিলাম যে ওটা শো করবে না। আমাদের একটা পার্ট রেডি, আমাদের একটা বিজনেস কার্ড দেখাই এতটুকুটা, একেবারে ছোট্ট। আপনাকে এত ছোট করে দেখতে হবে যে আপনি লেখাটা পড়তে পারতেছেন কিনা, কিংবা আপনার রিডেবল হচ্ছে, মানে কেমন দেখাচ্ছে, বাজে দেখাচ্ছে না বড় দেখাচ্ছে। কারণ আপনি এত বড় করে ডিসাইড করতে পারবেন না যে এটা কেমন দেখাবে ছোট করে। আপনাকে ছোট করেই দেখতে হবে যে এটা কেমন দেখাবে। কেন দেন আমি এটা নিলাম। এখন আমি সেকেন্ড পার্টটা ডিজাইন করব। সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো প্রবলেম থাকলে বলেন এই পার্টের জন্য। ওকে স্যার। কারো কোনো প্রবলেম নাই? প্রবলেম না থাকলে ভালো। হ্যাঁ, করতে পরে স্টেপ গুলো হয়তো একটু কম বেশি হতে পারে, আচ্ছা, ওটা ট্রাই করতে হবে আগে। প্র্যাকটিস করলেই ওটা হয়ে যাবে। এগেইন আমরা লোগোটা কেটে দিই, লোগোর দরকার নাই আমাদের। আমরা আরো একটা পার্টের কাজ শুরু করবো। আমরা নিউ করলাম, সেম সাইজ, উইথ 3.5, হাইট 2, এগুলো একই থাকবে। ব্লিড 0.25, ল্যান্ডস্কেপ মোড সব ঠিক থাকবে। সিএমআরকে কালার 300 পিপিআই। চাইলে নামটা আপনারা আগেও লিখে নিতে পারেন, যে পরবর্তীতে নাম না লিখে আমরা আগে নাম লিখে নিব। হ্যাঁ, কি কিছু বলবেন? যে একসঙ্গে আমরা দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি না? পারেন, যদি আপনি দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করার মতো এক্সপার্ট হন অবশ্যই করতে পারেন। একসাথে দুইটা না, একসাথে 100 আর্টবোর্ড নিয়েও কাজ করতে পারবেন, সমস্যা নেই। জাস্ট সেভ দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, তাহলে হবে, বাকি সব ঠিক আছে। ঠিক আছে, কিংবা অ্যালাইনের সময় একটু খেয়াল রাখবেন, সেভ অ্যালাইনমেন্ট, যে কোনটার সাথে অ্যালাইনমেন্ট করতেছেন, কোনটার সাথে মানে সেভ দিচ্ছেন কোনটা, এটা জাস্ট একটু খেয়াল রাখবেন, তাহলেই হয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তবে আমি যারা নতুন তাদেরকে আমি সাজেস্ট করব একটাই জিনিস, যে আপনারা দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করবেন না, আপনারা একটা আর্টবোর্ড নিয়ে কাজ করবেন। হয়তোবা দুইটা এআই ফাইল তৈরি হচ্ছে একটা কার্ডের জন্য, ও ডাজন্ট ম্যাটার।
একটা এআই ফাইলের সাইজ কত হয় আর? এটা তো কেবল সেভ করলাম, এই যে ব্যাকটা সেভ করলাম, কয় এমবি হচ্ছে? 1.16 এমবি। একটা অডিও গানও তো 4-5 এমবি হয়, তাই না? তো দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করবেন, ফাইল ফোল্ডার বেশি হলেও সমস্যা নাই, কতগুলো এআই ফাইল তৈরি হয়ে হোক। কারণ দুইটা আর্টবোর্ড নিয়ে কাজ করতে গেলে প্রথম অবস্থায় আপনাদের আপনাদের একটা আর্টবোর্ডে অ্যালাইনে ঠিক থাকে না, যে অ্যালাইন টু সিলেকশন বললে অ্যালাইন টু আর্টবোর্ড করেন, অ্যালাইন টু আর্টবোর্ড বললে অ্যালাইন টু সিলেকশন করে রাখেন। সেখানে দুইটা আর্টবোর্ড থাকলে আপনি আর্টবোর্ড 1 এর সাথে অ্যালাইনমেন্ট করতেছেন না আর্টবোর্ড 2 এর সাথে অ্যালাইনমেন্ট করতেছেন, এটাই বুঝতে পারবেন না অনেকে। তো যারা বুঝতে পারবেন, করতে পারবেন, তারা করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে কাজ কমপ্লিট করলেই হলো, সেটা আপনি একসাথে দুটো আর্টবোর্ড নিয়ে করেন আর আলাদা আলাদা আর্টবোর্ড নিয়ে করেন। তো যাই হোক, আমরা আবারও একইভাবে ব্যাকগ্রাউন্ডটা নিব, হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, হোয়াইটই নিই। 3.5 কত 2 শ্যাডো অফ করে দিলাম, স্ট্রোক কালার অফ, অ্যালাইন টু আর্টবোর্ড করে নিয়ে এটাকে আমরা লক করে দিব, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এন্ড এগেইন আমি সেভ জোনটা আগে নিয়ে ফেলবো, 3.25 and 1.75। এই দুটো জিনিস খেয়াল রাখবেন, সেভ জোন নিয়ে নেবেন, ঠিক আছে? অ্যালাইন টু আর্টবোর্ড অবভিয়াসলি, আই ডোন্ট ক্লিক করে মেক গাইড করে দিবেন, দিয়ে চেক করে দেখবেন গাইডটা লক আছে না আনলক আছে, ভাই ঠিক আছে? ভাই সেভ হ্যাঁ বলেন। জোনটা কোন জায়গা থেকে নিছেন? আপনি যে কোনো আর্টবোর্ডের যে কোনো জায়গায় আপনি একটা রেক্টাঙ্গল নেবেন, যে রেক্টাঙ্গলটা হবে আপনার আর্টবোর্ডের থেকে 0.25 ইঞ্চি ছোট, দৈর্ঘ্য প্রস্থে দুই পাশে, না আমি সেটা দৈর্ঘ্য তো বলি নাই, 0.25 ছোট। কোন আইকনটা থেকে নিছেন আর কি, যে বাম পাশে? রেক্টাঙ্গল থেকে নিলাম, রেক্টাঙ্গল টুল থেকে। ওকে ফাইন, দেন আমি আরো একটা রেক্টাঙ্গল নিই, 1.5 আর 2 নিলাম ইচ্ছা মতো, কালার হচ্ছে এই কালার নিয়ে ফেলছি। দেন এটাকে আমি এখন লক করে দিব, Ctrl+2 দিয়ে লক করে দিলাম এইটা, ঠিক আছে? তারপর বিজনেস কার্ডের জন্য যেটা সর্বপ্রথমে দরকার সেটা হচ্ছে আইকন। আমি একটু আইকন গুলো নিয়ে আসি। যারা ফায়ারফক্স ব্যবহার করেন তাদের জন্য একটু সুবিধা হবে আইকন গুলো আনার জন্য, যারা ক্রোম ব্যবহার করেন তারাও আনতে পারবেন, এসভিজি ফাইল সেভ দিবেন, ঠিক আছে? তাহলে হবে। আমরা ফ্ল্যাট আইকনে চলে যাব সরাসরি। স্যার লক করার শর্টকাটটা কি? Ctrl+2 Ctrl+2 ওকে। আমরা flaticon.com এ চলে যাব। flaticon.com থেকে আমরা এখান থেকে এসভিজি ডাউনলোড করব, এসভিজি আইকনগুলো ডাউনলোড করব, ঠিক আছে? যারা ক্রোমে আছেন ক্রোম থেকে ডাউনলোড করবেন, এখন এসভিজি ডিরেক্টলি ডাউনলোড করা যায়, নো প্রবলেম। আর ফায়ারফক্সের একটা সুবিধা আছে কি, যে সরাসরি এটা ইলাস্ট্রেটরে ওপেনই হয়ে যাবে, আমাকে এক্সট্রা করে সেভ করার দরকার হচ্ছে না। সেভ করতে পারবেন, সেভ করে পিসিতে রাখতে পারবেন, আমি ডিরেক্টলি ইলাস্ট্রেটরে সেভ করব। এই জন্য আমি এখান থেকে ডাউনলোড ব্রাউজিং করতে আসলাম। ক্রোম থেকে নিলেও আপনাকে প্রথমে ডাউনলোড করতে হবে, দেন আর্টবোর্ডের মধ্যে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তো আমি কি কি আইকন নিব? একটা মানুষের কন্ট্যাক্ট ডিটেলসে কি কি থাকতে পারে, তার ফোন নাম্বার থাকবে, ঠিক আছে? তো মেসেজ, এসএমএস, ইমেল, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, তারপর তার হোম অ্যাড্রেস, এই জিনিসগুলোই তো থাকবে, তাই না? এর বাইরে তো কোনো কিছু থাকতেছে না। তো এই জিনিসগুলো আমরা এখানে ইউজ করব। এই এই ডিটেলসগুলো আমরা এখানে ব্যবহার করব। তো তার জন্য আমাদের আইকনগুলো দরকার, আমরা আইকনগুলো নিয়ে যাই, ঠিক আছে? তো ফোনের একটা আইকন নিই। আপনারা একটা কাজ করবেন, আপনারা এরকম বেশ কিছু আইকন, যেসব আইকন খুব দরকারি, ফোন, সেলফোন, তারপর হোম, ওয়েবসাইট অ্যাড্রেস, এরকমের প্রত্যেকটারই, তারপর ইমেইল, 3-4টা করে আইকন প্রত্যেকটা ডাউনলোড করে আপনারা সেট তৈরি করে রাখবেন আইকনের, কোনোটা রেক্ট্যাঙ্গলের মধ্যে, কোনোটা সার্কেলের মধ্যে, ঠিক আছে? কোনোটা
পলিগনের মধ্যে এভাবে আইকনের সেট তৈরি করে রাখবেন। যাদের আইকনের সেট রেডি থাকবে তারা মানে বিজনেস কার্ড বানানোর জন্য খুব কম সময়ে বানাইতে পারবেন। ডেমো কার্ড বানানোই আছে, আপনার আইকন রেডি আছে, আপনি আইকন বসাইলেন, ডিটেলস বসাই তার কয় মিনিট লাগে, ঠিক আছে না? খুব ফাস্ট ডিটেলস বসাইতে পারবেন সেক্ষেত্রে আপনারা। ঠিক আছে, তো আমি ফোনের একটা আইকন নিই। আমি এসভিজি ডাউনলোড দিলাম, ফ্রি ডাউনলোড। স্লো, জন্য আটকে যাচ্ছে। তো দেখো, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন কি? আটকা জি আটকা স্যার। যাচ্ছিল, হ্যাঁ এখন শোনা যাচ্ছে। ও, আমার ফোন আসতেছিল তো ওই জন্য আটকে যাচ্ছিল। বেসিরই একজন ফোন দিচ্ছে। দিন ভাইয়া। আচ্ছা, সমস্যা নেই, দেখাই দিব আমরা আবারও। আগে শেষ করি এটা, অনেকক্ষণ চলে আসছি তো। তো আমরা এটা নিয়ে ফেললাম, এখন আমরা আইকন গুলো নিয়ে আসি, ডিরেক্টলি সেভ করি। যেটা বলতেছিলাম, এখানে আমাদের সরাসরি ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020, এখানে আমরা এই সুবিধাটা পাবো। আর ক্রোমে হলে ক্রোমে ডিরেক্টলি আপনারা ডাউনলোড করবেন, এসভিজি ফরম্যাটে ডাউনলোড করবেন, সেটাকে আপনারা ওপেন করবেন। ওকে, তো নিলাম। এটা অনেক বড় আছে, এটা ছোট করতে হবে, অবশ্যই শিফট প্রেস করে ছোট করবেন, অথবা শিফট অল্টার, যে কোনো একটা, শিফট অথবা শিফট অল্টার। দেখেন এটা অনেক বড় আছে, এখনো অনেক বড় আছে এটা। ডাউনলোড করলে ওটা কি সবসময়ের জন্য থাকবে? হ্যাঁ থাকবে, বাট ডাউনলোড করলে তখন ওটা ফরম্যাটটা হয়ে থাকবে আপনাদের কাছে যে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ওপেন করার মতো আর কি। ডাউনলোড করলে বুঝতে পারবেন। নেক্সট আমরা আইকন ডাউনলোড করি, এটা ফোন হইল, তারপর মেসেজ বা ইমেইল, যে কোনো একটাই হোক। মেসেজের জন্য আপনারা যে কোনো আইকন ডাউনলোড করতে পারেন। পেপার প্লেনটা বেশি পছন্দ করি, এটা এটা থেকে এটা বেশি দেখতে ভালো লাগে আর কি। যেটা ভালো লাগবে আপনারা সেটা ডাউনলোড করতে পারেন। এই যে পিএনজি মোডে না, এসভিজি মোডে ডাউনলোড করতেছি, ঠিক আছে? আপনারাও এসভিজিতে ডাউনলোড করে নেবেন। সেভ করলে, যদি আমি সেভ করি তাহলে দেখাচ্ছি আপনাদেরকে, আমি এটাকে ওপেন উইথও করব। এই যে সেভ করলে এমন দেখাবে এটা। আমার এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর দেয়া আছে সরাসরি, এই জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর চলে আসতেছে। আপনাদের এখানে ইন্টারনেট এক্সপ্লোরারের মতো দেখাবে, ঠিক আছে? তো আমি এটা ডিরেক্টলি ওপেন করব। আমরা দুইটা আরো আইকন নিয়ে আসি।
This is this phone website. ওয়েবসাইটের পর হচ্ছে আমাদের হোম। লোকেশনও ব্যবহার করতে পারেন হোমের আইকনের এখানে, ঠিক আছে। গ্লোব মানে এই যে এটা ইউজ করতে পারেন এখানে, অথবা যে কোনো হোম আইকন ইউজ করতে পারেন। এই যে আপনাদের যেটা ভালো লাগবে, যেটা মনে হবে যে না ভালো লাগতেছে দেখে আইকনটা, সেটা ব্যবহার করুন। ওকে, এটা ব্যবহার করবো। তো আমরা এটাকে চারটাকে এখন একটু সমান করব, ভাইয়া যেন দেখতে ভালো লাগে। ইলাস্ট্রেটর কোথা থেকে পাবো? বুঝি নাই। যখন ডাউনলোড করা থাকবে তখন কোথা থেকে নিব আইকন? সেভ করে রাখবেন, এটাকে এআই সেভ করে রেখে দিবেন, তাহলে হয়ে যাবে। এআই সেভ করবো? হ্যাঁ, এটাকে এআই সেভ করে রেখে দিবেন। কিন্তু ওই যে উপরে যে যেমন আমাদের টুলস গুলো এইরকম তো একটা ইয়ে থাকে না ভাইয়া? এটা এআই সেভ করে রাখবেন, তাহলে সেখান থেকে নিয়ে আসবেন, ঠিক আছে। এখানে টুলসের মতো কোনো কিছু নেই। এখানে কন্ট্রোল আর দিলাম, কন্ট্রোল আর দিলে রুলার আসতেছে। রুলার থেকে ক্লিক করে আমরা জাস্ট একটা লাইন ড্র করলাম, দুইটা গ্রিড নিলাম। গ্রিড নিয়ে আমরা জাস্ট আমাদের ইচ্ছা মতো নেবেন, আপনারা ছোট বড় যা ইচ্ছা তাই নিতে পারেন, নো প্রবলেম। আমরা জাস্ট আমাদের আইকনগুলো একটু ঠিকঠাক করব, ঠিক আছে। এটাকে একটু ঘুরায় নিই, দেখি রিফ্লেক্ট করে কি হয়। যদি রিফ্লেক্ট করি তাহলে কেমন দেখাচ্ছে হরিজন্টালি, এইভাবে। আর একটু ঘুরাই দিতে পারেন। দেখি বসায় দেখি পারফেক্ট হয় কিনা। ঠিক আছে, যেমন আছে তেমন থাকে। এটাকে আমরা ছোট করব, শিফট অল্টার দিয়ে ছোট করব। এবার যেহেতু ভেক্টর ফাইল, আপনি ছোট করেন বড় করেন, কোনো রেজুলেশন লস হবে না, কোনো কিছু হবে না। জাস্ট শিফট ধরে ঠিকঠাক করবেন। এই জন্য শিফট ধরে টান দিচ্ছি এক পাশ ধরে, নো প্রবলেম। রেজুলেশন একটু লস হবে না। এটা নিয়ে আসি, ঠিক আছে। শুধুমাত্র শিফট প্রেস করে আপনি এটাকে ছোট বড় করে দিতে পারবেন, কিছু করতে হবে না। ওয়েবসাইট শিফট অল্টার ধরলে একসাথে ছোট হবে, আর শিফট ধরলে এক পাশ থেকে এক হবে, ঠিক আছে। আপনারা কাজ করবেন তখন জুম করে নেবেন, ইচ্ছা মতো জুম করে নেবেন, কারণ এখানে জুম করার সুযোগ আছে, কেন করবেন না।
একটু বড় আছে, আমরা ওইটুকু বড় রাখবো না, আমরা যদি মনে হয় যেন ওইটুকু বড় রাখবো না, সমান করে দিই তাও পারবো। এখন এটা ছোট আছে কি বড় আছে বোঝার উপায় হচ্ছে এটা জাস্ট নিয়ে আসবেন এখানে, ছোট করে জাস্ট আর্টবোর্ডের মাঝে নিয়ে আসবেন, নিয়ে এসে চেক করে দেখবেন যেটা দেখতে কি খুব ছোট লাগতেছে না বড় লাগতেছে। কারণ এখন প্রত্যেকটা আইকন যেহেতু সমান, নো প্রবলেম, আমি এটাকে একটু উপরে উঠাই দিলাম যেন আমি গ্যাপ গুলো ভালো হয়, একটু বেশি বেশি গ্যাপ পাই। পুরোটা সিলেক্ট করে আমি এটা একটু ছোট করে নেবো, কিংবা আমি আর একটু গ্যাপ করলাম। পুরোটা সিলেক্ট করবেন, এই যে সবগুলো সিলেক্ট করলাম, ভালোভাবে খেয়াল করেন এই অংশটা। অ্যালাইনে যাবেন, অ্যালাইনে গিয়ে অ্যালাইন টু, এই যে ডান কর্নারে একেবারে ডান কর্নারের নিচে লেখা আছে অ্যালাইন টু, অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করবেন। প্রথমে সিলেকশনে ক্লিক করার পর হরিজন্টালি সেন্টার, হরিজন্টালি সেন্টার মানে অটো আসেই, দেন ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট সেন্টার। তাহলে প্রত্যেকটা থেকে প্রত্যেকটার যে দূরত্ব, এই দূরত্বটা যেন ঠিক থাকে, প্রত্যেকটার দূরত্ব যেন সমান থাকে। এটার দূরত্ব, উপরেটার দূরত্ব হচ্ছে এই যে এখান থেকে মিজার করে এই পর্যন্ত মিজার করা হবে, এইটুকুটা দূরত্বটা মিজার করা হচ্ছে, এই জন্য এটা এমন দেখাচ্ছে। ঠিক আছে, মানে এটার সাথে এটা দূরত্ব মনে হচ্ছে কম, এটার সাথে এটা বেশি, বেশি না আসলে। এই যে এটা শেষ মাথা যেখানে, আর এটা টপ, এটার বটম, এটার টপ, এইটুকুর মাঝের যে অংশটা সেই দূরত্বটা মিজার করতেছে বা মিন করতেছে। ঠিক আছে, প্রত্যেকটা আইকন ঠিক আছে। তো আইকনের সাথে এখন আমরা শুধু আইকনগুলোকে এইভাবেও রাখতে পারি, ছোট করে আইকনগুলোকে আমি আরেকটু ছোট করব, বড় মনে হচ্ছে অনেক। শিফট অল্টার একসাথে ধরে অথবা শুধু শিফট ধরে, আপনার যেটা মনে হয়, আপনি শিফট অল্টার দিয়েও ছোট করতে পারেন, আপনি শিফট দিয়েও ছোট করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, এটা রাখলাম। এখন আমরা একটু আরো কিছু ড্র করব, এখনো বড় মনে হচ্ছে আমার কাছে, একটু ছোট করি। একটাকে নিচে নামাই দিলাম, তাহলে দূরত্বটাও ঠিক হয়ে যাবে। জাস্ট পলিগনাল শেপ নিলাম, এটাকে আমি শুধু স্ট্রোক নিলাম প্রথমে, পরবর্তীতে চাইলে আমি এটাকে চেঞ্জ করে নিতে পারবো। এদিকে আমি একটু রোটেট করে নিই, অনেক বড় দেখাচ্ছে, একটু ছোট করি। আইকনের সাথে সামঞ্জস্য রেখে আমি ছোট করব। ঠিক আছে, এই যে অ্যালাইন করে দিলে হচ্ছে, এটাকে এটার সাথে অ্যালাইন করে দিবেন, তাহলে হয়ে যাবে। অ্যালাইন করে গ্রুপ করে নেবেন, একটু ছোট করা যায়। শিফট এবং অল্টার একসাথে প্রেস করে আমি ছোট করতেছি, এতটুকু বেস্ট আছে। ঠিক আছে, আমি একটু চেক করে দেখি এখানে নিয়ে এসে যে কেমন দেখাবে। খুব একটা খারাপ দেখাবে না। ঠিক আছে, তো যে পলিগনটা নিলাম এটাকেই আমরা কপি করব। কতগুলো কপি করব? চারটা, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা, এটার সাথে এটা অ্যালাইনমেন্ট হয়ে গেছে, এটা টেনে নিলাম, গ্রুপ করে নিলাম, এটার সাথে এটা একটু অ্যালাইনমেন্ট করি। অ্যালাইনটা সিলেকশন থাকা লাগবে, কিন্তু অ্যালাইন করলাম, কিন্তু এখানে একটু প্রবলেম থাকে,
যে এই কর্নারটা ছুঁই ছুঁই হয়ে যায়, এই কর্নারটা একটু গ্যাপ থাকে, সেক্ষেত্রে আপনারা নিজ দায়িত্বে একটু এটা একটু ডাউন করে দিবেন। না, সব আইকনের ক্ষেত্রে হয় না, কিছু কিছু আইকনের ক্ষেত্রে মাঝে মাঝে একটু প্রবলেম করে। তাছাড়া ঠিক আছে, গ্রুপ করে দিলাম। দেন এই দুইটা সিলেক্টেড, align to সিলেকশন, এই দুটাকে গ্রুপ, দুইটা একসাথে সিলেক্টেড, গ্রুপ, প্রত্যেকটা গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটাকে আমি ভিন্ন ভিন্ন ভাবে বসাইতে পারি। একটা হচ্ছে এই শেপে, এটা হচ্ছে একটা ওয়ে। একটা ওয়ে বলতে কি, তাহলে আপনাকে এটা চেঞ্জ করতে হবে, এখানে যে অপশনটা আছে সেটা চেঞ্জ করে বাঁকা করে নিতে হবে। অথবা সেকেন্ড ওয়ে আমি যেভাবে বসাতে চাচ্ছি সেটা হচ্ছে এটা অ্যাডজাস্ট করবো আমি। দেখি দুইটা ঠিক আছে কিনা। যখন গ্রিড শো করতেছে দুই পাশে, তখনই যখন এই যে পিঙ্ক কালারের গ্রিডটা শো করতেছে প্লাস হয়ে একদম হয়ে, মানে আমার দুই পাশটা ঠিক আছে এখন, এটা এখন পারফেক্ট আছে। ঠিক আছে, অ্যালাইন করেন, তাও নড়বে না। এইভাবে বসাতে চাইছিলাম, এইভাবে আমি জাস্ট অর্ধেকটার উপর বসাবো। হুম, আমি চাইলে বাকি অর্ধেকটা এক কালার দিতে পারি, আর বাকি অর্ধেকটা অন্য কালার ইউজ করতে পারি, অথবা পুরোটাই আলাদা কালার ইউজ করতে পারি। অ্যাজ এ উইশ, এখানে আপনি কিভাবে কোনটা বসাবেন এটা পুরোটাই আপনার উপর ডিপেন্ডেন্ট। আপনার ইচ্ছা মতো আপনি আইকনগুলো ব্যবহার করতে পারবেন। তো প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে আমি আনগ্রুপ করে নেব, এগুলো নিয়ে একটা গ্রুপ করে নিই, আর বাকিগুলো নিয়ে একটা গ্রুপ করে নিব আর কি। এটা গ্রুপ আর অ্যারেঞ্জ ইনটু ফন্ট, আর বাকি অংশগুলো নিয়ে একটা গ্রুপ। এটা আমি একটু ব্যাক করলাম এবং কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা একটা গ্রুপ করে রাখতে পারি। আপনি এভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। মাঝের গুলো কালার চেঞ্জ করে দিলেই হচ্ছে, যে কোনো একটা সিলেক্ট করে কালারটা যদি চেঞ্জ করে দেন তাহলে ভালো দেখাবে। এই কালার কিংবা এই কালার। ঠিক আছে, অথবা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে পুরোটার একটা কপি রাখি আগে, দেখে আমি এক্সপেরিমেন্ট করব। আমি পুরোটাইকেই সিলেক্ট করলাম, পুরোটাই সিলেক্ট করলাম, দেন অবজেক্ট, এটাকে এক্সপান্ড করে দিব। ঠিক আছে, এক্সপান্ড করে দিয়ে এটাকে আমি অর্ধেক করব। ঠিক আছে, এটাকে দুই ভাগে ভাগ করা যায়, এটাকে চাইলে দুই ভাগে ভাগ করতে পারি, অথবা একটু ওয়েট, কন্ট্রোল জেড,
এক্সপান্ড করার আগে আসলাম, এক্সপান্ড করার আগে এটাকে ফিল কালার করে নিলাম। ফিল কালারে একটু অন্য কালার ইউজ করি, আচ্ছা অন্য কালার না, আমি ভিতরের আইকনগুলোতেই অন্য কালার ইউজ করি, তাহলে হচ্ছে এটা করলাম। এবার দুইটা সিলেক্ট করে আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে নিলাম। এক্সপান্ড করার পর আমি একটা লাইন সেগমেন্ট টুল দিয়ে জাস্ট মাঝ বরাবর একটা লাইন টেনে দিলাম এবং পুরোটা একসাথে সিলেক্ট করে এটাকে আমি চাইলে ডিভাইড করে নিতে পারি। পাথফাইন্ডার থেকে ডিভাইড করে নিলাম, আনগ্রুপ। ঠিক আছে, এই পাশের অংশগুলো হবে হোয়াইট। চলো ভাই, আমরা ভেতরের অংশগুলো সিলেক্ট করি। যেখানে প্রত্যেকটা অংশ আলাদা হয়ে গেছে। সিলেকশন টুল, জাস্ট দুইটাকে দুই কালার করতে পারেন আপনারা চাইলে। এবং খুব একটা ভালো দেখাবে না। ডিলিট করে দিলাম, কারণ আমার এখানে একটা কপি আছে। তার চাইতে বরঞ্চ আমি যেটা করতে চাচ্ছি সেটা একটু ভিন্নভাবে করি। align to artboard, ভয় পাওয়ার কিছু নেই, এটা এখানে সিলেক্টেড হয়ে যাবে।
অথবা স্ট্রোকে আপনারা অন্য কোনো কালারও ব্যবহার করতে পারেন, অথবা কোনো কালার নাও ব্যবহার করতে পারেন। মানে স্ট্রোকটা আমি ব্যবহারই করলাম না এখানে, অন্য কিছু এমনি ফাঁকা রেখে দিলাম, সেটাও করতে পারেন। কেন, এটা আমাদের ইচ্ছে মতো নেবেন। ঠিক আছে, যাই হোক আমরা এটা নিলাম। এটা হোয়াইট করে দিলে কেমন দেখে পুরোটাই, স্ট্রোক কালারটা আছে, স্ট্রোক কালারটা হোয়াইট করি। এটা আমার গ্রুপ আছে এই জন্য এই প্রবলেমটা করতেছে। জাস্ট এটা এমন থাকে, ঠিক আছে। আর একটা আইকন তাহলে উপরে, যেহেতু আমি এত গ্যাপ দিছি আর কি, আমি এখানে একটা আইকন ইউজ করতেই পারি। সেই আইকনটা প্রথমে এটাকে লক করে রাখি, কন্ট্রোল টু ইউজ করলাম, লকড হয়ে গেল। এখানে আমি একটা আইকন ইউজ করতে পারি, সেটা হচ্ছে পার্সনের জন্য, ঠিক আছে। পার্সন বা পিপল, যদিও এটা অনেক সময় এটা ইউজ করি না ম্যাক্সিমাম ক্ষেত্রেই, ওরা আপনি চাইলে এটা করতে পারেন, আমার চাইলে নাই, হয়তো ভাব পার্সন, এটা ইউজ করতে পারেন। অথবা দেখি একটু, ঠিক আছে, এই ঠিক আছে। চেক করে নিব এখানে নিয়ে এসে, না হলে আসলে বুঝতে পারা যাবে না যে আইকনটা বড় হচ্ছে না ছোট হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, একটা পলিগনাল নিব আমরা, এটা একটা কপি করে নিয়ে আসলাম, আনগ্রুপ, নিচের গুলো ডিলেট, আর উপরে একটা আছে, দেখা যাচ্ছে না যদিও, দেখতে হচ্ছে, আপনাদের একটু প্রবলেম হতে পারে যে বুঝতে পারতেছেন না কোথায় আছে। যাই হোক, এটা একটু বড় হলেও সমস্যা নেই, কারণ নামটাও বোল্ড থাকবে, নো প্রবলেম। ওকে, দুটো একসাথে সিলেক্ট করে জাস্ট অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন করে নেবেন একটু। ওকে, বিষয় গ্রুপ করে নিলাম। সব কাজ শেষ হয়ে গেলে এই স্ট্রোকটাকে এক্সপ্যান্ড করে রেখে দিবেন, না হলে অনেক সময় প্রবলেম করবে স্ট্রোক আর কি, প্রবলেম করতে পারে মাঝে মাঝে, সবসময় করে না প্রবলেমটা। কারণ ওই যখন ফিল কালার একসাথে দিতে যাবেন তখন দেখা যাচ্ছে এই যে আমি যদি এখান থেকে ফিল কালার চেঞ্জ করতে যাই, পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এই প্রবলেমটা থাকবে আর কি। তো এই প্রবলেমটা এড়ানোর জন্য আপনারা চাইলে ওটাকে এক্সপ্যান্ড করে নিতে পারেন। যাই হোক, আমি এটা নিলাম, আমি এখন নাম লিখবো, টেক্সট লিখি, আমাদের অল্প একটু কাজ বাকি আছে। জন স্মিথ বা জনাথন ডো, জনাথন স্মিথ, এই ইচ্ছা মতো আপনাদের যে কোনো কিছু নাম আপনারা ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ফন্ট ব্যবহার করছি রেলওয়ে, আমি রেলওয়ে ব্যবহার করার চেষ্টা করব। বোল্ড দিলাম, এন্ড এটা থাকবে আপার কেস, ঠিক আছে।
জন স্মিথ, আমি ডেজিগনেশন লিখতে পারি, আমি ডেজিগনেশন এখানে লিখবো জাস্ট গ্রাফিক ডিজাইনার। ওকে, দেখেন প্রথমের ফন্টটা আমি কত দিচ্ছি 12, এটা আমি 13 বা 14 দিতে পারি, ঠিক আছে, কিন্তু এই ফন্টটা আমি এখানে বোল্ডও ইউজ করব না, আমি 14ও দিব না, আমি জাস্ট রেগুলার ইউজ করব আর এখানে কমাই দিব 8 9, ঠিক আছে, এর বেশি ইউজ করবেন না, সর্বোচ্চ 9। হ্যাঁ, কোনো কোনো ফন্টের জন্য হয়তো বা 10 ইউজ করতে হতে পারে, সেক্ষেত্রে করবেন। দেখেন এখানে রেলওয়েতে 14 ব্যবহার করে আমার কার্ডটা যখন এত বড় দেখাচ্ছে, সে এতটুকু আমার একটা কার্ড, এতটুকুটা এখানে অনেক বড় দেখাচ্ছে, কিংবা যদি মনে হয় যে বড় দেখাচ্ছে তো আপনি এক কমাই দিতে পারেন, ঠিক আছে, এটা অনেক বড় আছে বা বোল্ড আছে, এক ঘর কমাই দিতে পারেন, 13 করে দিতে পারেন, অথবা বোল্ড আছে বোল্ডটাকে সেমি বোল্ড করে দিতে পারেন, সেমি বোল্ড করে দিলাম, এটা যেমন আছে তেমনই থাক। জাস্ট বাম পাশটা আমরা সমান করে নিব, ওখান থেকে অ্যালাইন টু সিলেকশন সিলেক্ট করে জাস্ট লেফট সাইডটা ঠিক করে নেবেন, যদি এটা ঠিকই আছে। এখানে এটা এভাবে লিখতে পারি, ঠিক আছে, আর যদি মনে হয় যে না উপর থেকে লিখবো তাহলে এটা আরেকটু উপরে উঠাই দিবেন, জাস্ট তাহলে হবে, নো প্রবলেম, বেশি গ্যাপ দেওয়ার দরকার নেই। এখনটা দিয়ে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, এখনটা সরায় রাখি, দেখি কেমন হবে, এমনি থাক, নেমটা এমনিতে থাকলো, এটা এমনিতে থাকবে। দেন আমি এখানে ফোন নাম্বার এগুলো অ্যাড করি, জাস্ট ঠিক আছে, ডেলিভারি একটা প্রবলেম, ফোন নাম্বারটা উঁচু নিচু হয়ে যায়, তো হোক, নো প্রবলেম, এটা ফন্টেরই ওই রকম বৈশিষ্ট্য, এটাকে আপনারা আলাদা ফন্ট ইউজ করতে পারেন, অথবা পুরোটাই আলাদা ইউজ করি, এটাও যদি মনে হয় করেন। এটা বোল্ড ইউজ করলাম, এটা লাইট ইউজ করলাম, তাহলে হচ্ছে এটা অনেক লাইট ইউজ করবো, এগুলো এখন সুন্দর আছে, কত আছে 9 7 8 বা 9, এর বেশি দেওয়া যাবে না, ঠিক আছে, আমরা এটা কপি করে নিলাম, কন্ট্রোল ডি, যেন আমাদের প্রত্যেকটাই একই বরাবর থাকে, প্রত্যেকটা দূরত্ব সমান আছে প্রত্যেকটা থেকে। আপনারা বলতে পারেন যে প্রত্যেকটা নাম্বার কেন, নাম্বার সমস্যা নেই, আমি এখন লিখবো এখানে, আগে দূরত্বটার জন্য সমান করে নিছি, দেন আমি লিখতেছি, ঠিক আছে, হোম অ্যাড্রেস দিবেন,
09, comma, S1, 352. ভাই একটু মাইক্রোফোনটা অফ রাখেন, কথা না বললে। হ্যাঁ, মাইক্রোফোনটা অফ রাখেন, একটু কাইন্ডলি মাইক্রোফোনটা অফ রাখেন, কথা না বললে। আর কথা বললে বলেন। লোকটি শোনে না নাকি? যারা যারা কথা বলবেন না, কাইন্ডলি মাইক্রোফোন গুলো অফ করে রাখবেন। অনাকাঙ্ক্ষিত কোনো কথা এখানে চলে আসলে এটা সবার জন্যই খারাপ। এখানে আমরা সবাই আছি যেহেতু, যেন কারো আমার দ্বারাও না হয় কখনো। এই চেষ্টা আমিও করি, আপনারাও করবেন এই চেষ্টাটা, যেন কারো দ্বারা কখনো কেউ অকওয়ার্ড ফিল না করেন আর কি। যাই হোক, এটা বিষয় না, বিষয় হচ্ছে আমাদের ডিজাইনটা কমপ্লিট করতে হবে। পুরোটা সিলেক্ট করলাম, ভিতরটা এখানে তো পুরোটাই একসাথে আছে, তাই না? এটা আমি সিলেক্ট করলাম একসাথে, একটা সিলেক্টেড হয়েছে। এই পুরোটাকে আমরা গ্রুপ করে ফেলাই। পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। দেন এই পাশেরটা সিলেক্টেড, দুইটা গ্রুপ যেহেতু কন্ট্রোল জি করে দিলাম। ও সরি, এখানে ভেতরে একটা গ্রুপ নাই, এটাকে গ্রুপ করতে হবে। গ্রুপ করার পর রাইট বাটন ক্লিক করে প্রত্যেকটা একসাথে গ্রুপ করে দিলাম। এখন আমি একটু করে মুভ করলে পুরোটাই আমার মুভ হয়ে যাচ্ছে। আমি জাস্ট সেফ জোনের মধ্যে থাকার চেষ্টা করলাম, এই তো, আর কিছু না। জাস্ট এইটুকু টাইম। দেখেন আমার এখানে ইনফরমেশনগুলো আমি পুট করে দিয়েছি, এখানে নাম লিখছি। এখন দেখি এটা বসায় কেমন দেখাই। এই নামটা একটু নিচে নামাই, বেশি নিচে নামলে আবার খারাপ দেখাবে। এইটা বসায় কেমন লাগে, কি ভালো দেখা যায়? পার্সনটা অ্যাড করে কি ভালো দেখা যাচ্ছে নাকি যাচ্ছে না? এমনি ভালো ছিল। হ্যালো, কেউ কি দেখতেছেন না দেখেন না? ভাইয়া ভাইয়া কেউ কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আমি জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া পাচ্ছি। হ্যাঁ, তো আগে আগে ঠিক চোখে ছিল না, এখন লাগতেছে মনে খুব। হচ্ছে ঠিক আছে। এটা দিলে মানে কেমন অকওয়ার্ড অকওয়ার্ড মনে হচ্ছে, তাই না? আবার না জি দিলেও ভাইয়া। ফাঁকা হয়ে থাকতেছে। জি ভাইয়া, না দেওয়াটাই বেটার মনে হয়, কারণ দিলেই আমি কখনো ইউজ করি না, মেনের আইকনটা খুব বাজে দেখাই। কিন্তু এখানে না দিলেও আবার খারাপ দেখাবে, যে লাইনটা আছে তো, লাইনটা ফাঁকা হয়ে থাকতেছে, এই লাইনটা ফাঁকা হয়ে থাকতেছে, এই কারণেই প্রবলেমটা হচ্ছে। এইভাবে থাক। লোগোটা নিয়ে আসি, যাই হোক একটু কষ্ট করলাম। এবার লোগোটা নিয়ে যাব আমি, এটা গ্রুপ 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 কন্ট্রোল জি করে গ্রুপ করে নিলাম। যদি গ্রুপ বাটন খুঁজে না পান তো কন্ট্রোল জি করবেন, কোথাও যদি খুঁজে না পান, ঠিক আছে? এখানে রাখলাম, ডিল অ্যালাইনমেন্ট করে দিলাম। দেখেন এখানে আমার লোগো যদি মনে হয় যে না দেখা যাচ্ছে না, প্রবলেম হচ্ছে, তাহলে আমি যদি হোয়াইট কালার করে দিই তাহলে কেমন দেখে? হোয়াইট কালার করে দিলে খারাপ দেখায় না, খুব একটা। করে দিতে পারেন আপনারা। হ্যাঁ যদি লোগোটা তো ওদের নির্দিষ্ট কোনো কালারও থাকে, লোগোর অনেক লোগো লোগোর যতই নির্দিষ্ট কালার থাকুক, যদি সেই মনে হয় ক্ষেত্রে বিজনেস কার্ডের জন্য, হ্যাঁ, এভাবে বিজনেস কার্ডের বুঝিনি। জন্য বললাম, বিজনেস কার্ড তৈরি করার জন্য, ঠিক আছে? যদি লোগোর কালার দেখা যাচ্ছে যে আপনি বিজনেস কার্ডটাকে লোগোর কালারের সাথে ম্যাচিং করতে যাচ্ছেন, হয়তো বা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে ফেলছেন লোগোর কালারের সাথে ম্যাচিং করে, কাজটা কমপ্লিট। এখন লোগোটা দিতে গেলে
তখন দেখতে খারাপ দেখা যাচ্ছে, লোগোটাকে আপনি হোয়াইট করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি এইভাবে হোয়াইট করে ব্যবহার করতে পারবেন। জাস্ট এটাই। আপনার যদি মনে হয় যে না আমি আগেরটাই ব্যবহার করব, আপনি এটাও ব্যবহার করতে পারেন, কিন্তু এটা দিয়ে আমার খুব একটা বেশি ভালো লাগতেছে না, দেখা যাচ্ছে না আর কি। তার চাইতে বরঞ্চ আমার হোয়াইটটাই বেশি ভালো আছে, হোয়াইটটা বোঝা যাচ্ছে অনেক সুন্দরভাবে। ঠিক আছে, আমার এই পেজে তো আছে, নো প্রবলেম। এই পেজে তো আমার কালারটা আছে, ঠিক আছে। তো আরো একটা কাজ করব, সেটা হচ্ছে এটা দিয়ে হবে না আমার, এবার কালারফুল লোগোটা দরকার। যাই হোক, কালারফুল লোগোটা আমি নিয়ে আসি এখানে। এই যে অংশটা আছে না, এটা এটা এখানে আমি বসাবো। এটা আপনি শেষ থেকেও বসাইতে পারেন, কর্নার থেকেও বসাইতে পারেন। যদি কর্নার থেকে বসান তাহলে তো কোনো পেন নাই, অথবা মাঝামাঝিতে বসাইতে পারেন, বা ছোট করে, তো অনেকে বলতে পারেন দেখতে তো খারাপ লাগতেছে। হ্যাঁ, দেখতে খারাপ অবশ্যই লাগতেছে, যেন খারাপ না লাগে তার ব্যবস্থাটা করা যাক। এবং এটাকে ফ্রন্টে নিয়ে আসা যাক, এটা ব্যাকে। স্যার মার্কটা আরেকবার দেখাবেন? বুঝি নাই। নিচে যে মিশাই দিলেন লেয়ারটা, লোগোটা। এটা অপাসিটি কমাই দিছি ভাই, এই যে উপরে অপাসিটি লেখা আছে, এটা 100% ছিল, এই যে 100% ছিল এটা, এটাকে আমি এই 5% মতোতে নিয়ে আসবো। বোঝা যাবে, মনে হবে যে একটা আছে, আবার মনে হবে যে নাই। এটা আপনি ফুললিও দিতে পারেন, আপনি চাইলে আরো বড় করে দিতে পারেন, নো প্রবলেম। আপনি চাইলে কর্নারও দিতে পারেন, যে কর্নারে অ্যাড করে দিবেন, নো প্রবলেম। অনেক সময় এভাবেও দেওয়া যায়, আপনার ইচ্ছা মতো। চাই মানে যদি ভালো লাগে দেওয়ার পর, যে দেখতে ভালো লাগতেছে, দেন আপনি ইউজ করেন। এটা সবসময় যে ইউজ করতেই হবে এমনটা না, ঠিক আছে, যদি দিয়ে ভালো দেখা যায়। শেপটা এমন দেওয়ার মতো না। আমি জাস্ট বললাম যে কোনো লোক মানে কোনো বিজনেস কার্ডে যদি মনে হয় যে না এভাবে ইউজ করবেন, করতে পারেন, আমি করব না। হয়ে গেছে আমার কাজ শেষ মোটামুটি। আমি এখন এটাকে সেভ করে দিব, কন্ট্রোল শিফট এস করলাম, যা নাম লেখা আছে তাই তেমনই সেভ। ফাইল, এক্সপোর্ট, exported png obviously, export 300 pbi আমি এক্সপোর্ট করে দিলাম। ঠিক আছে, এখন একটু খেয়াল করেন, মকআপ করতে হবে আমাকে, বিজনেস কার্ড মকআপ করতে হবে। মকআপ ফাইলগুলো নিয়ে আসি। ঠিক আছে, তো আমার তো কাজ শেষ, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা পার্টই করা হয়ে গেছে আমাদের। এখন আমরা জাস্ট মকআপ গুলো ড্র করবো। কি হয়েছে এখানে, কি কি প্রবলেম? তো মকআপ ফাইলগুলো নিয়ে আসি। ভাইয়া, বলেন। আমরা তো যেকোনো ধরনের মকআপ গুগল থেকে নিতে পারি, তাই না? হ্যাঁ, তো মকআপ ফাইল আমরা ওপেন করে ফেলছি অলরেডি ফটোশপে। এখন আমরা আমাদের ইমেজ দুইটা নিয়ে আসি, তাহলে হচ্ছে আমাদের ডেস্কটপে যাই, আমাদের ইমেজ সেভ করলাম কোনটা কোনটা, এইটা একটা, এইটা একটা।
দুটো সেভ করে নিয়ে আসলাম। প্রথমে এটা কন্ট্রোল সি করলাম, দেন ব্যাক সাইড এখানে পেস্ট করে দিব, আমরা কন্ট্রোল ভি করে দিব। কন্ট্রোল ভি করে আমরা কন্ট্রোল টি দিয়ে একটু দেখতে পারি যে আমাদের এটা ঠিক আছে কিনা। দেখেন সিলেকশনটা একেবারে পারফেক্টলি আছে। দেন কন্ট্রোল এস ফর সেভ। সেভ হয়ে গেছে এখানে আমাদের অলরেডি। আর একটা পার্ট আছে কন্ট্রোল সি, ফ্রন্ট পার্ট, কন্ট্রোল ভি কন্ট্রোল এস এটা দিলাম, আমাদের কার্ড তৈরি হয়ে গেছে। এমনি কার্ড তৈরি করে দেখতে ভালো লাগবে না, এটা স্বাভাবিক বিষয়। যখন মক আপ করবেন তখন এটা কার্ড দেখতে সুন্দর লাগে। আমি যদি অন্য মক আপ করি তাহলে কেমন দেখে একটু দেখি। এখানে দিলাম কন্ট্রোল সি, কন্ট্রোল এস, দেখি এটা কেমন দেখায়। সেম কার্ড এই মকআপে একরকম দেখাচ্ছে, ঠিক আছে। সেম কার্ড এই মকআপে অন্যরকম। এটা হচ্ছে মকআপের উপর অনেক সময় কার্ড ডিপেন্ড করে যে কেমন দেখাচ্ছে এটা, ঠিক আছে। জাস্ট মকআপ চেঞ্জ করলেই কার্ডটা ভালো লাগবে। তো আপনারা এইভাবে চাইলেও একটা বিজনেস কার্ড খুব সহজেই, খুব অল্প সময়ের মধ্যেও ডিজাইন করতে পারেন। খুব একটা কঠিন কাজ করা নাই, এটা করতে কত মিনিট লাগবে সর্বোচ্চ। আইকন যদি আপনার রেডি থাকে তাহলে 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট সর্বোচ্চ লাগবে, ঠিক আছে। আমি তো আপনাদেরকে বলে 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 দেখাইলাম বা বিভিন্ন স্টেপ কেটে করে দেখালাম, তার জন্য এতক্ষণ সময় লাগছে। 10 থেকে 15 মিনিট সর্বোচ্চ, কিছুই নেই তেমন এখানে, ঠিক আছে। তো আপনারা এইভাবে তৈরি করতে পারেন, দেন এটাকে আপনারা জেপিজি ফরম্যাটে সেভ করে নেবেন। স্যার মকআপটা একটু বুঝি নাই স্যার। কি বোঝেন নাই মকআপের? এটা তো আসলে কি স্যার? হ্যাঁ, এটাতে কিভাবে স্যার এটা নিলেন? বুঝি নাই এটা কিভাবে নিলাম, দেখাই দিলাম তো পুরোটাই, একবার না দুইবার দেখাইছি। জাস্ট কার্ডটা কপি করবেন, কপি করে এখানে এসে স্মার্ট অবজেক্ট আছে, এটাকে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দিবেন, কন্ট্রোল ভি করে দিবেন, দেন কন্ট্রোল এস করে দিলেই সেভ হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমি একই রকম পার্ট দুইটাতে সেভ করছি, তার জন্য 2 রকম চলে আসছে। ওকে, এটুকুটাই, আর কিছুই না। আমার এখানে কার্ডটা আছে, আমি এটা কপি করলাম, আমি এখানে বসায় দিব, ফ্রন্ট সাইড কন্ট্রোল ভি কন্ট্রোল এস করলাম, ঠিক আছে। এই যে মক আপ হয়ে গেছে। এখন কার্ডটা দেখতে আমার ভালো দেখাচ্ছে, এইরকম দেখাচ্ছে, এইরকম শো করতেছে। ওকে, আপনাকে এইরকম ভাবে কাজটা করতে হবে, এই মক আপটা করতে হবে জাস্ট, আর কিছুই না। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন